নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার আরও একটা নতুন রেসিপি মটন কষা। এই মটন কষা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজকে করে দেখাবো। তাহলে চলুন এই মটন কষা রেসিপিটা আজকে বানিয়ে নেওয়া যাক খুব সহজভাবে। আসুন। মটন কষা আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় একটি রেসিপি। অনেকে অনেকভাবে করে থাকেন, কিন্তু আমি এই মটন কষা আপনাদের একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই মটন কষা রেসিপিটি করে দেখাবো। এই মটন কষা করার জন্য সবার প্রথমে যে উপকরণটি লাগছে সেটা হলো মটন। এখানে আমি 700 গ্রাম মটন নিয়েছি। অবশ্যই মটনের পিসগুলো একটু চর্বি সমেত নেওয়ার চেষ্টা করবেন। এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। চেষ্টা করবেন 1 ঘন্টা মতো রেখে দেওয়ার। এবার পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রেখে দেব। কড়াইয়ের অবশিষ্ট তেলে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা ছোট একটা টমেটো আর পেঁয়াজ কুচি। টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে তাতে অ্যাড করব ম্যারিনেট করা মটন, মটনগুলো একটু কষিয়ে নিয়ে তাতে অ্যাড করব মশলার বাটি ধোয়া জল। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা আমার হতে থাকুক। আমি একটা মশলা বানিয়ে নেব। একটা কাচের বোলের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো 1 চামচ, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে মশলাটা গুলিয়ে নেব। আরও একটা বাটিতে 150 গ্রাম দই, স্বাদকে ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। কয়েক টুকরো মটনের চর্বি অ্যাড করলাম। এবার একে একে আগে থেকে গুলে রাখা মশলার মিশ্রণ ও দইয়ের মিশ্রণটি অ্যাড করব। সমস্ত মশলা
খুন্তি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাংসটা হতে থাকুক। অন্য একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিন। জল গরম হলে ফুটতে শুরু করলে যখন দেখবেন মটন থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন মটন কষার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। মটন আমাদের 50% সিদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণ বুঝেই দেবেন। গ্যাসের ফ্লেম এখন লোতে রেখেই মাংসটা সিদ্ধ করে নিতে হবে। শিলে গরম মশলাটা বেটে নেব। আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটাও আমি শিলে বেটে নেব। মাংসটা আমার হয়ে গেছে। এবার বেরেস্তা বাটা ও গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি লাল লাল ঝাল ঝাল দো পেঁয়াজা মটন কষা। তাহলে আমি খেয়ে দেখি কেমন হলো মাংস কষাটা। আপনারাও বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। তাহলে আজ আমি আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।